সকাল বাবা ক্ষুধার জ্বালাটা সহ্য করতে পারছে না। আবার তারা কানাইয়ের কাছে কিছু বলতেও পারছে না যে কানাই দিন আমাদের ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু খেতে দিন, এই কথাটা বলতেও পারছে না। আর ক্ষুধার জ্বালাও তারা সহ্য করতে পারছে না। অন্তর্যামী গোবিন্দ কি করলেন না, হৃদয় বুঝিয়া সকালের মনোগত ভাব জানতে পারলেন। সকালের মনোগত ভাব জানতে পেরে সকালের কাছে গিয়ে বললে, সখা হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া উৎসাহে রাখালো রাজ। সকালের মনোগত ভাব জেনে সকালের কাছে গিয়ে বললে, সখা সকালে তোরা কি খাবি ভাই, আমার কাছে খুলে বল, আমার কাছে এত লজ্জার কি আছে, তোদের কি খেতে বাসনা জেগেছে সেই কথাটা আমাদের কাছে খুলে বল। গোবিন্দের এই কথা শুনে সখাগণ কিছু বলছে না। ওর কাছে গিয়ে বলছে তুই বল, ও বলছে তুই বল, ও বলছে তুই বল। বলার মানুষ আর হচ্ছে না। ওমা প্রতিদিন বিড়ালে এসে দুধের হাঁড়ি পেলে দুধ খেয়ে যায়। বাড়ির মালিক মনে মনে চিন্তা করে, আর যখন বিড়াল আসবে না, বিড়ালের গলায় একটা ঘন্টা ঝুলিয়ে দেবে। আর ঘন্টাটা ঝুলিয়ে দিলে বিড়াল যখন দুধটা খেতে আসবে ঘন্টাটা বাজবে, শব্দ হবে, আমরা বুঝতে পারবো এসে যাব, আর বিড়াল দুধগুলো খেয়ে যেতে পারবে না। কিন্তু বাবা ঘন্টা বাঁধবো বললে হবে না, ঘন্টা বাঁধার তো একটা মানুষের প্রয়োজন না। বিড়ালের গলায় ঘন্টাটা বাঁধবে কে? বাঁধবো বাঁধবো তো প্রতিদিনই বলছি, কিন্তু এখনো কি বাঁধতে পারছি না, পারছি না। তাই সকাল বললে আমাদের বড় ক্ষুধা পেয়েছে, কিন্তু লজ্জায় কেউ বলতে পারছে না। এ বলছে তুই ওকে বল, ও বলছে তুই বল, ও বলছে তুই বল, এ ওর গা টিপছে, ওর গা টিপছে, বলার মানুষ আর হচ্ছে না। হৃদয় বুঝিয়া কি খাবে বলিয়া পুছায় রাখলো রানী। সকালের মানবত ভাব জানতে পেরে কৃষ্ণচন্দ্র সকালের কাছে গিয়ে বললে, সকাল তোরা কি খাবি ভাই বল না। এই মধ্যাহ্ন সময়ে আজ তোরা আমার কাছে যা যা খেতে চাই আমি আজ তোকে তাই খেতে দেবো, বল না তোদের কি খেতে আজ জেগেছে। কেউ বলতে পারছে না। সখাদের মধ্যে সুচতুর সখা হচ্ছে মা সুবল, সখীদের মধ্যে সুচতুরা সখী যেমন ললিতা, আর সখাদের মধ্যে সুচতুর সখা হচ্ছে সুবল। শ্রীরামকে ডেকে বললে, এই শ্রীরাম ভাই কানাই কি বলেছে শুনেছিস? এই বন মাঝে আজ আমরা কানাইয়ের কাছে যা খেতে চাইবো কানাই আমাদের তাই খেতে দেবে। আরে শুনেছি আমাদের কানাই নাকি ভগবান রে। এই বনমাঝে এই মধ্যাহ্ন সময়ে আমরা কানাইয়ের কাছে যা চাইবো কানাই আমাদের তাই খেতে দেবে। আচ্ছা সবাই বলে কানাই ভগবান, তাহলে এই বনমাঝে আজ আমরা এমন একটা জিনিস খেতে চাইবো যদি কানাই দিতে পারে তাহলে কানাইকে ভগবান বলে মানব, আর যদি কানাই না দিতে পারে কানাইকে তো ভগবান বলে মানব না। আচ্ছা কি খেতে চাইবো বল দেখি। সুবল বললে, কেন এই বনমাঝে আমরা সবাই মিলে কানাইয়ের কাছে অন্ন খেতে চাই, যদি এই বনমাঝে কানাই অন্ন দিতে পারে তাহলে আমরা কানাইকে ভগবান বলে মেনে নেব, নইলে মানব না। আচ্ছা অন্নটা যে চাইবো, অন্ন খাবো বললে তো হবে না, কানাইয়ের কাছে তো চাইতে হবে কানাই আমাদের ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু অন্ন খেতে দেবে। কিন্তু অন্ন খাবো অন্ন চাইবো এই কথাটা বলবে কে? সকালের মধ্যে সবচাইতে ছোট হচ্ছে বটু মা, আর বটু হলো সবার ছোট, আর বটু হচ্ছে কৃষ্ণের গুরু ভাই। সন্দীপন মুনি হচ্ছে কৃষ্ণের গুরু, আর সন্দীপন ছেলে বটু, আর বটু হচ্ছে ব্রাহ্মণ। বাবা এখানে যদি কোনো ব্রাহ্মণ ভক্ত থেকে থাকো আমার কথাই যেন করো না বাবা। কথাই বলে ব্রাহ্মণদের এই 4 আঙুল কপাল আর নাকি সব না। ব্রাহ্মণদের কিন্তু একটু লাজ লজ্জার ভাগ কম থাকে। কেন না লাজ লজ্জা যদি থাকে বাবা সে ব্রাহ্মণের কিন্তু এই কলিযুগে বিশেষ করে পেট চলবে না। ওই কেশব চোর আর লাজুক ব্রাহ্মণের ঘটনা নিশ্চয় জানো। ব্রাহ্মণদের লাজ লজ্জা থাকলে তার পেট
আমরা পূজা করতে যাই বাবা, করে দেখবেন বিশেষ করে সরস্বতী পুজো, বিশ্বকর্মা পুজো আর লক্ষ্মী পুজো, এই তিনটে পুজোর দিন বিশেষ করে ব্রাহ্মণদের কাছার জায়গায় কাছা থাকে কিনা সঠিক থাকে না, মানে এত পুজোর চাপ পড়ে যায় সে আর বলা না। তা ব্রাহ্মণদের যদি লাজ লজ্জা থাকে তাদের তো পেট চলবে না। কেশো চোর, চোর ধর্মা গৃহস্থের গৃহের মধ্যে প্রবেশ করেছে চুরি করবার জন্য, চুরি করে শীত খুঁড়েছে, শীত করে চুরি করেছে, সমস্ত জায়গার জিনিস এক জায়গায় করেছে, পুতুলি বেঁধে নিয়েছে। এমন তো সময় মা চোরের খুশখুশে কাশি পেয়ে গেল, যেমন কাশি পেয়ে গেল, গৃহস্থ জেগে গেল, জেগে গিয়ে চোরকে তো ধরে ফেললো। যেগুলো চুরি করেছিল, সঞ্চয় করেছিল, সংগ্রহ করেছিল, সেগুলো তো ভাগ্যে জুটলো না। কিছুক্ষণ পরে পুলিশ এলে তাকে থানায় নিয়ে চলে গেল, মারধর দিল, জেল খাটালো। তাই বাবা কেশর চোরের দ্বারা চুরি করা সম্ভব নয়, আর লাজুক ব্রাহ্মণের দ্বারা ব্রাহ্মণত্ব করা কোনোদিনই সম্ভব নয়। বটু তো ব্রাহ্মণ, আর শান্তিপন মুনির ছেলে হচ্ছে বটু। সকাবান বলে, এই বটু তুই তো ব্রাহ্মণ, তোর নাকি লাজ লজ্জা কম আছে, আর ব্রাহ্মণদের লাজ লজ্জা থাকলে কিন্তু পেট চলবে না, পেট বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, তুই কানাইয়ের কাছে গিয়ে বলবি, কানাই আমাদের ক্ষুধা পেয়েছে, আমাদের কিছু অন্ন খেতে দে। বটু বললে, মরণ ভাবের বেলা তোমরা সবাই এত এত নেবে আর আমাকে সামান্য দেবে, আমি বলতে পারবো না। সকাবান ইঙ্গিত করে বললে, এই বটু না